ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি মনে করছে কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামাতের পক্ষ হয়ে তারা কাজ করছেন। এছাড়া নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও বিশেষ করে জামাতের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন প্রকাশ করেছে। বিএনপি মনে করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত থাকে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন কমিশনে যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে এ বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন দলটি। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন তারা। এছাড়াও জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পরোক্ষভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে, বৈঠক সূত্রে জানা গেছে এমন তথ্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে কিছু কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ হয়ে তারা কাজ করে যাচ্ছেন। এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন প্রকাশ করেছেন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা, এমনটিই বলেছেন বিএনপির নেতারা।